নমস্কার, বার্তালাপ.com-এ আপনাদের সকলকে স্বাগত। আজকের এই শুভ সন্ধ্যায় আমরা চলে এসেছি সল্টলেকের EZCC অডিটোরিয়াম, যেখানে হচ্ছে বঙ্গনারী সম্মান সিজন 3। এখানে আমরা এমন কিছু বিশিষ্ট নারীদের দেখতে পাবো যারা তাদের নিজস্ব কর্মস্থানে প্রচুর নাম করেছেন এবং বাংলায় প্রত্যেকটি নারীর জন্য তারা বিশাল অনুপ্রেরণা জাগিয়ে তুলেছেন। তাদের সাথে আমরা কথা বলবো এবং জানবো যে তাদের এই সম্মানে সম্মানিত করা হয়েছে সেই বিষয়ে তারা আমাদের কি বলতে চান। আমাদের যাবতীয় জীবনের অন্তরায়কে অতিক্রম করে আমরা যেন এই পবিত্র আলোর মধ্যে দিয়ে জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারি সুচারুভাবে, সুন্দরভাবে। আমাকে যখন বলা হয়েছিল, প্রথম যোগাযোগ করা হয়, তখন থেকে আমি খুবই আপ্লুত আর কি যাকে বলে, কারণ সম্মান তো পাই। গতকাল আমি একটা খুব ভালো সম্মান পেয়েছি, টেগর সম্মান 2024 বলে। সেটাতে তাই জন্য আমি ভাবছি পরপর দুদিন দু রকমের সম্মান, ওটা একটা লিটারেচার ওরিয়েন্টেড সম্মান, আর এটা আমার সারা কি বলবো অডিও ভিজুয়াল মাধ্যমে আমার কাজের স্বীকৃতি বলতে পারি। তো সব মিলিয়ে আমি খুবই খুশি, খুবই আনন্দিত যাকে বলে আর কি। শ্রীমতী তনুকা চ্যাটার্জি এবং মিস্টার অনিন্দ সরকার, প্রথমে তাকে আমাদের সুদৃশ্য স্যাশ পরিয়ে দেওয়া হচ্ছে বঙ্গনারী সম্মান 2024-এর। আমি এই গত 6 মাস ধরে এই সংস্থার সঙ্গে যুক্ত। ধন্যবাদ সেজন্য অভিজিৎকে, আমাকে জোর করে ওদের এতে ঢোকানোর জন্য, ওদের অ্যাডভাইজারি বোর্ডে। তবে শুধু জোর করে যে আমাকে ঢুকেছে তাই নয়, আমার ভালো লেগেছে। আমি গত দুবার বঙ্গপুরুষ এবং OTT সম্মান দেখতে এসেছিলাম এবং তাতে দেখে আমার মনে হয়েছিল যে এটা এমন একটা অ্যাওয়ার্ড ফাংশন যেখানে যারা অ্যাওয়ার্ড পাচ্ছেন তারা সত্যি অ্যাওয়ার্ড ডিজার্ভ করেন, যেটা আমরা অনেক এই ধরনের অনুষ্ঠানে কিন্তু দেখতে পাই না। আমি বলতে বাধ্য হচ্ছি। তো সেটা দেখে আমি খুব খুশি হয়েছিলাম, আমার ভালো লেগেছিল। তো অভিজিৎ যখন আমাকে বলল এদের অ্যাডভাইজারি বোর্ডে জয়েন করতে, তো আমি সেটা মেনে রাজি হয়েছি এবং সেই জন্য ধন্যবাদ রেড ওয়াইন এন্টারটেনমেন্টকে এবং ধন্যবাদ এত বড় একটা রাজস্বীয় যজ্ঞে আমাকে একটু পারফর্ম করার সুযোগ করার জন্য, ওই স্টেজে ওঠা আর নামা। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। পরিয়ে দেওয়া হচ্ছে তাকে সম্মান জানিয়ে। আমরা সম্মান জানাচ্ছি বাংলাদেশের আপামর শিল্পী। পুরস্কার পেতে আসলে সবারই ভালো লাগে এবং আমার অনেক বেশি ভালো লাগছে, কারণ আমি বাংলাদেশ থেকে এসেছি, কলকাতায় এসে আমার পাশের বন্ধু দেশ, সেখান থেকে আমি পুরস্কৃত হলাম, সম্মানিত হলাম। এটা আসলে অনেক বড় ব্যাপার। আর আমার মনে হয় যে আমাদের মতো মেয়েরা যারা বিভিন্ন সেক্টরে কাজ করছে তাদেরকে পুরস্কার দেওয়া বা সম্মানিত করার অর্থ হচ্ছে সমাজের আরও মেয়েদেরকে উৎসাহিত করা। তো সেই জায়গাটা অনেক বড়, ওইটাই বড় এবং ওইটাই আমার কাছে মুখ্য, যে আমাকে দেখে আরও 5টা-10টা মেয়ে অনুপ্রাণিত হবে, তারাও আমার মতো ফ্যাশন ডিজাইনার হতে চাইবে, কাজ করতে চাইবে। এটাই আমার ভালো লাগছে এবং এক্স্যাক্ট ফিলিংটা তো ওরমভাবে ভাষায় প্রকাশ করা সবসময় সম্ভব নয়, বাট যাদের সঙ্গে আজকে এই সম্মান আমি ভাগ করে নিলাম সেটা আমার কাছে খুবই আই এম সো অনার্ড, আই এম ফিলিং সো অনার্ড। কারণ উষাদি আছেন, সোহাগ দি আছেন, লিডি আন্টি আছেন, চৈতালি দি আছেন এবং আরও অনেকে আছেন। সো যাদেরকে দেখে আমরাই বড় হয়েছি অ্যান্ড তাদেরকে এখনও দেখে যাচ্ছি। দে আর দ্য লিভিং লেজেন্ডস অফ আওয়ার ইন্ডাস্ট্রি। আমরা যখনই তাকে দেখি মঞ্চে কিংবা টিভির পর্দায় কিংবা কোনো অনুষ্ঠানে, It's a fantastic initiative and Banganari সম্মান is really for me prestigious. আমি ধন্যবাদ জানাই to them and I think as you said, কিন্তু যখন থেকে আমি শুরু করেছি, which is 54 years, slowly woman is showing that we are indeed Shakti. Woman is Shakti, Nari is Shakti, और इस शक्ति के बगैर कुछ नहीं होता है दुनिया में. So it's lovely to be here. Thank you so much. तो बिल्कुल ऐसा लगता है कि हाँ मैं घर आ गई हूँ आप सबके सामने। অ্যাওয়ার্ড পেতে কার না ভালো লাগে, খুবই ভালো লাগছে। তবে আমি তো একটা বয়স পেরিয়ে এসেছি, ছোটো বয়সে এই ধরনের অ্যাওয়ার্ড আরও 2-1টা পেয়েছিলাম। এখন পরিণত বয়সে এসে খুব ভালো অনুভূতি হচ্ছে এবং মেয়েদের ডাক্তার হবো, মেয়েদের জন্য কাজ করবো, এটা কী করে যে খুব ছোটোবেলায় মাথায় এসে গিয়েছিল তা বলতে পারবো না। খুব
যে পারিবারিক সহযোগিতা পেয়েছি তাও নয়, আমাদের সময় ছিল সুযোগ পাওয়া ভীষণ কঠিন। কলকাতায় মাত্র 4টে মেডিকেল কলেজ, খুব সেরা ছেলেমেয়েরা পায়, এত প্রাইভেট কলেজ তো ছিল না। যাই হোক, অনেক লড়াই করে শেষ পর্যন্ত আমি ডাক্তারি পড়া, পোস্ট গ্রাজুয়েশন সবই করেছি কর্মজীবনে। আমি মেয়েদের জন্য কাজ করে এসেছি সারা জীবন, কিন্তু আমি এটাও বলবো যে নারী পুরুষের সহাবস্থানটাই সব থেকে বেশি জরুরি। আমি ফেমিনিস্ট নই। তাকে সম্মান জানিয়ে আমরা ভীষণ ভালো লাগছে। প্রত্যেকটি অ্যাওয়ার্ড দেশে পাই, বিদেশে পাই, যেখানেই পাই, এই অ্যাওয়ার্ড মানে রেকগনিশন যে আমি যে কাজটা প্রতিনিয়ত করে চলেছি সেটি নিশ্চিতভাবে আমার দেশের, আমার কালচারের, আমার নিউ জেনারেশন, নেক্সট জেনারেশনের জন্যে আমার দেশকে অনেক এগিয়ে নিয়ে যাচ্ছে, আমার কালচারকে সারা বিশ্বে নিয়ে যাচ্ছে। এই রেকগনিশন, আমার কাজের এই রেকগনিশন, আমি মনে করি সকল মানুষের ভালোবাসা একত্রিত হয়ে অ্যাওয়ার্ডে মানুষের ভালোবাসার কি বলবো এক্সপ্রেশন কি, দ্যাট কামস ইন দ্য ফর্ম অফ অ্যান অ্যাওয়ার্ড। তিনি তার কাজের মধ্যে দিয়ে শৃঙ্খলিত রাখেন, তিনি তার কাজের মধ্যে দিয়ে সুরক্ষিত রাখেন। আমরা সুস্থ সুন্দরভাবে এই সমাজে বসবাস করতে পারি। নিজেকে জানতে পেরেছি, চিনতে পেরেছি, আপনাদের সামনে মাইক দিয়ে দাঁড়াতে পেরেছি, বাকি সবার সাথে স্টেজ শেয়ার করার মতো, একটু সামান্য হলেও কোনো একটা জায়গায় পৌঁছবার মতো মানে সাহস অর্জন করতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো লাগছে। রেড ওয়াইন এন্টারটেনমেন্টকে অনেক অনেক ধন্যবাদ। আমাকে এই পুরস্কারের ওনারা যোগ্য মনে করেছেন। আমি জানি না যে আমি যোগ্য কিনা, তবে আমি মঞ্চে দাঁড়িয়েও প্রতিশ্রুতি দিয়েছি সকলকে যে যে কারণে আমাকে পুরস্কৃত করা হলো সেই ফিল্ডেই আমি যাতে আরও ভালো কাজ করতে পারি এবং আমার কাজ যেন সবাইকে সবার কাজ অবধি পৌঁছে যায়, সবার মন ছুঁতে পারি, তার জন্য চেষ্টা করব। বারও যখন অ্যাওয়ার্ড পেয়েছিলাম এবং পঞ্চমবার, ষষ্ঠবার, সপ্তমবারও যখন অ্যাওয়ার্ড পেয়েছিলাম, প্রত্যেকবারই আমি অ্যাওয়ার্ড নিতে যাইনি। প্রত্যেকবার একই কথা মনে হয়েছে, ওমা আমি অ্যাওয়ার্ড কেন, আমি এমন কি করেছি যে আমাকে পুরস্কার দেওয়া হবে। লজ্জা পেয়ে আমি পুরস্কার নিতে যেতাম না। এবং তখন আমাকে আমাদেরই ফিল্ম ফ্রেটার্নিটির একজন বয়োজ্যেষ্ঠ আমায় বললেন যে না, তুমি অবশ্যই যাবে, এরপরে সবার ধারণা হবে যে পুরস্কার দিলে তুমি যাও না পুরস্কার নিতে। তাই তখন থেকে আমি প্রত্যেকটা পুরস্কার যাই, গ্রহণ করি। প্রত্যেকটা পুরস্কার আমার কাছে স্পেশাল, আর এটা তো ভীষণ স্পেশাল। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। এরকম আরও খবর দেখার জন্য সাবস্ক্রাইব করুন আর চোখ রাখুন বার্তালাপ.com-এ।